খুব প্রচলিত একটি কথা দিয়ে শুরু করা যাক। পাখি চলে যায়, রয়ে যায় তার পালক। এই বছরটিও তেমন। দেখতে দেখতে 2024 সাল শেষ হয়ে গেল। নির্বাচন, বিক্ষোভ, নৃশংসতা কিংবা যুদ্ধ 2024 দেখিয়েছে সবই। এই সালটি চলে গেলেও তার রেশ রয়ে যাবে অনেক দিন। জুলাই মাসে গুলিবিদ্ধ হন ডোনাল্ড ট্রাম্প। গুলি ট্রাম্পের কানে লাগে। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। তবে রূপকথার মতোই ফিরেছেন ট্রাম্প। কমলা হ্যারিসকে হারিয়ে বসেছেন প্রেসিডেন্টের চেয়ারে। বছর জুড়েই গাজায় বর্বরতা চালিয়ে গেছে ইসরায়েল। তাদের নৃশংসতায় পাখির মতো মরেছে মানুষ। আর এরই মধ্যে বিশাল ধাক্কা খেয়েছে হামাস। গুপ্ত হামলায় নিহত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তাদের দাবি, এর পেছনে ছিল ইসরায়েলের হাত। 2024 সালের ক্যালেন্ডারে এটি একটি বড় দাগ। 2024 সালে আরও একবার মোদির ওপর ভরসা রাখলেন ভারতীয়রা। লোকসভা নির্বাচনে জিতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন মোদি। তবে ভোটে জিতলেও জোট সরকার গঠন করতে হয়েছে তাকে। চলে যাওয়া এই বছরে বিমান দুর্ঘটনা ছিল সবচেয়ে আলোচিত বিষয়। তেমনি এক দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের রাজনীতিতে ছিল তাঁর দুর্দান্ত প্রভাব। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি ভাবা হচ্ছিল তাকে। বছরের প্রায় শেষের দিকে সেপ্টেম্বরে ধাক্কা খায় হিজবুল্লাহ। ইসরায়েলের হাতে বিদ্রোহী গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। মাত্র 32 বছর বয়সে গোষ্ঠীটির প্রধান হয়েছিলেন তিনি। তার মৃত্যুতে বড় রকমের ধাক্কা খায় হিজবুল্লাহ। ক্যালেন্ডারের পাতায় তখন ডিসেম্বর। ঘটনাবহুল 2024 তখন শেষের অপেক্ষায়। কিন্তু চমক তখনও বাকি। এই মাসেই ঘটল বিশ্বকে থমকে দেয়া দুটো ঘটনা। মাসের প্রথমেই পতন ঘটে স্বৈরাচার বাশার আল আসাদের। সিরীয় বিদ্রোহী গোষ্ঠীর হাতে পতন ঘটে তার সাম্রাজ্যের। আর বছরের একদমই শেষ প্রান্তে বিশ্বসাক্ষী হল ভয়াবহ এক বিমান দুর্ঘটনার। দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের বিমান বিধ্বস্ত হয়ে মারা যান 179 জন যাত্রী। বেঁচে যাওয়া দুই যাত্রীর কাছে হয়তো 2024 অভিশপ্ত এক বছর।